মৎস্য উপদেষ্টার কথার সূত্র ধরে দুই একটা কথা আগে বলে ফেলতে চাচ্ছি। মাছ আমরা সবাই খেতে ভালোবাসি, বাংলাদেশিদের একটা প্রিয় খাদ্য, এবং যারা এই খাদ্য উৎপাদনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে, যাদের কথা আমরা স্মরণে রাখি না, আমরা শুধু মাছটা টাটকা কিনা, দামে সস্তা কিনা এটা নিয়ে ব্যস্ত থাকি। যারা এর পেছনে আছে তাদেরকে আমরা আজকে পদক দিয়ে সম্মানিত করেছি। তাদের সবাইকে আবার জোরে হাততালি দিয়ে একটা সবাই মিলে হাততালি, কারণ এই দিনের পরে আবার সবাই ভুলে যাব তাদের কথা, মাছের দিকে মনোযোগ দেব। যারা মাছ উৎপাদন করে আমাদের কাছে নিয়ে আসলো তাদের কথা আমাদের আর মনে থাকবে না। আজকের দিনটা তাদের মনে করিয়ে দেওয়ার জন্য, তারা কি প্রতিকূল অবস্থার মধ্যে আমাদের জন্য বাছাই করা মাছগুলো টাটকা অবস্থায় পরিবেশন করার জন্য ব্যস্ত থাকে। একজনের কাহিনী তো শুনলাম, তার নিজের মুখে পদক নেওয়ার আগে সে মাছ বিক্রি করতে এসে গুলির সামনে পড়ে গেল। বেচারা সারা রাত এই মাছের পেছনে ছিল, কোথায় চট্টগ্রাম থেকে সে এখানে এসছে। এটা তো মাত্র একটা উদাহরণ। মাছ আমাদের জন্য প্রকৃতির একটা উপহার। এটা কোনো আমরা কারখানাতে বানাই নাই, এটার জন্য আমরা কোনো শ্রমিক নিয়োগ করি নাই যেটা বানিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহর দান, আমরা ধরে নিয়ে আসি, খাবার বেলায় উৎসাহ পাই, আরও খেতে চাই। যেটা ফরিদা খুব সুন্দরভাবে বলল এই প্রকৃতির অবদানের কথা, তার প্রতি আমাদের সদয় হবার তো কথাই উঠে না। তার প্রতি আমরা অত্যন্ত নির্দয়। সে আমাদেরকে অন্য সব কথা বাদ দিল, শুধু একটা খাবারের কথা সে আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। আমরা শুধু ধরে আনছি, পরিবেশন করছি। তার প্রতি সদয় হবার চিন্তা আমাদের মাথায় আসে। আমরা মাছের কথা বলি, আজকে মৎস্য সপ্তাহ উদযাপন করব, অবশ্যই উদযাপন করব। এত বড় একটা আনন্দের দিন, যারা এর পেছনে আছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। কিন্তু যে প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল, তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা এত নির্দয় হচ্ছি, অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে।